ভাই সবাই এসে ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় সফলতার গল্প বলে, কিন্তু আজ আমি বলবো আমার অসফলতার গল্প। ছোট থেকে আজ পর্যন্ত আমি সব জায়গায় ফেল করেছি ভাই। সব জায়গায় কোনো জায়গায় আমি সফলতা হাসিল করতে পারিনি। লাইফের সব থেকে বড় লুজার আমি। আমার দ্বারাই কিচ্ছু হবে না ভাই। আমি ভাই কিচ্ছু করতে পারবো না, এটা আমার মনে হয়। আমার লাইফ শেষ হয়ে গেছে ভাই। আমি কি করেছি জীবনে? সবাই সব ভালো কাজ করে, কিন্তু আমি কোনো ভালো কাজ করতে পারিনি আজ পর্যন্ত। কোনো সফলতায় যেতে পারিনি ভাই। আমার মতো অলস কেউ নেই ভাই। আমি কাজ করতে ভয় পাই ভাই। আমি ভাই কিচ্ছু করতে পারি না ভাই। তুমি কি জানো ভাই, ছোট থেকে আজ পর্যন্ত ভাই আমি কোনো সময় সফল হতে পারিনি ভাই। না আমার বাবা প্রচুর বড়লোক, না আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব ভালো, না ভাই আমি একদম রিজনেবল প্রাইস ভাই। আমি একদম লোয়ার পোর ফ্যামিলি থেকে বিলং করি ভাই। আমার নাম মাকসুদ ভাই। আমার ভাই অগ্রদ্বীপের গাজীপুর গ্রামে ভাই। ছোটোবেলায় আমার বাবা আমাকে জন্ম দিয়েছিল। আমার জন্ম দেওয়ার 1 থেকে 1.5 থেকে 2 বছরের মধ্যে আমার ভাইয়ের জন্ম হয়েছিল। তাই ভাই আমি যখন 1.5 বছরের ছেলে, তখন আমার নানিদের বাড়িতে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল। নানিদের গ্রাম হচ্ছে মাজিদা ভাই। আর সেই মাজিদায় আমি বড় হয়েছি ভাই। সেখান থেকে ভাই দরিদ্র কাকে বলে জানো? গরিবত্ব কাকে বলে তাকে আমি একদম কাছ থেকে দেখেছি ভাই। আমি গরিবত্বকে এত কাছ থেকে দেখেছি, কেউ তার নিজের বউকেও, নিজের স্ত্রীকেও অত কাছ থেকে কেউ দেখে না ভাই। আমি আজ পর্যন্ত ভাই এত ফেস করেছি গরিবত্বটাকে, তোমাকে কি বলবো। গরিবত্ব আমার শিরায় লেগে আছে ভাই। ভাই আমার নানি, আমার মামা সাধ্য মতো, নিজের সমর্থ মতো আমাকে আপ্রাণ চেষ্টা করেছে সবসময় নিজে না খেয়ে নিজে আমাকে খাওয়ানোর, নিজে না ভালো জিনিস পরে আমাকে ভালো জিনিস পরানোর। কিন্তু ভাই আমার মন থেকে আমি সত্যিই ভাই গরিব। কিসের জন্য জানো? শুধু এই জন্য না যে আমি একটা ভালো নানি পেয়েছি, আমি একটা ভালো মামা পেয়েছি, যে মামা আমাকে খুব আদর দিয়ে বড় করেছে, যে নানি আমাকে খুব নিজে না খেয়ে আমাকে খাইয়ে বড় করেছে। আমার মামারাও বড়লোক না, আমার নানিরাও গরিব মানুষ ভাই, কিন্তু ভাই আমাকে খুব ভালো করে মানুষ করেছে। কিন্তু আমি জানি ভাই আমার দুঃখ কোন জায়গায় জানো? ওই জায়গায় যেখানে নিজে না খেয়ে আমাকে খাইয়েছে ভাই। ভাই আমি ভাই প্রাইভেটে যেতাম ভাই, প্রাইভেট মাস্টার আমাকে খেতে দিত ভাই। এখনও পর্যন্ত জানি ভাই আমার একটা বড়মা ছিল, চম্পা বড়মা নাম। সত্যি ভাই তার কাছে আমি 7-8 বছর পড়েছি। সে আমাকে খুব ভালোবাসতো ভাই, খুব ভালোবাসতো। নিজে চা খেতে গিয়ে আমাকে খেতে দিত ভাই, নিজে মুড়ি খেতে গিয়ে আমাকে খেতে দিত। কত ভাত খাইয়েছে, কত কোলে নিয়েছে ভাই, সত্যিই। আর যখন স্কুলে গিয়েছি, স্কুলের ম্যাডামরাও আমাকে খুব ভালোবেসেছে। কিন্তু ভাই আমি কোনো দিন হাইফাই নাম্বার নিতে আসতে পারিনি ভাই। সত্যি ভাই লাইনে দাঁড়িয়ে আমি 5-এ 1 রোল করেছিলাম, তারপর 7-এ, তারপর 8-এ, তারপর 9-এ। কোনো দিনই ফার্স্ট হতে পারিনি ভাই, পারিনি। 12 ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছি, মোটামুটি ভালো রেজাল্ট করেছি, কিন্তু হাই জায়গায় পৌঁছতে পারিনি। তারপরে ভাই এখন এআইয়ের যুগ, আমি যদি কম্পিউটার শিখে থাকতাম তাহলে আমার খুব ভালো জায়গায় চাকরি হতো, কিন্তু ভাই আমি কম্পিউটারও জানি না ভাই। তারপরে মেয়েদের পাল্লায় পড়ে এমন বিয়ারা হয়ে গেলাম, কলেজে গিয়ে ক্যারিয়ার শেষ হয়ে গেল ভাই। আমার লাইফে ভাই কিচ্ছু করতে পারিনি আমি। না করতে পেরেছি বাড়ি, না করতে পেরেছি গাড়ি, না করতে পেরেছি ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডকে সাপোর্ট, না করতে পেরেছি মা বাবার হাতে 2 টাকা তুলে দিতে। আজ পর্যন্ত ভাই 25 বছর বয়স হয়ে গেছে, আমি আমার মা বাবার হাতে 1 টাকা পর্যন্ত তুলে দিইনি। তুমি মনে মনে ভাববে যে এটা আস্তে আস্তে বলছে কেন? ভাই এই সব কথা যদি অন্যজন শুনতে পায় না, খুব খারাপ লাগবে। বাড়ির পাশেই অন্যজনের বাড়ি, কিন্তু ভাই তোমরা ফ্যামিলি জানতে পারবা। আমি হলাম দুনিয়ার সবথেকে বড় লুজার ভাই। আমার যখন 19 থেকে 20 বছর বয়স, তখন ভাই বন্ধু জোগাড় করতে পারিনি একটাও ভাই। আমার বন্ধু ছিল আমার নানিদের গ্রামে ভাই, মাজিদাতে, কিন্তু সেই যে বন্ধুগুলো না, তাদের ছেড়ে চলে আসতে হয়েছে। কারণ ভাই বুঝতেই পারছো, ফ্যামিলি প্রবলেম, ফ্যামিলি ইস্যু, চলে আসতে হয়েছে। যতই হোক ভাই নিজের বাড়ি, যতই হোক মামার বাড়ি, কি করবো আর, ভাগ্যের পরিহাস। এখানে এসে ভাই না কাকে চিনি না কাকে জানি ভাই, একদম ডিপ্রেশনে চলে গেছি আমি, একদম ডিপ্রেশনে। মাইন্ডসেট কাজ করে না ভাই, মাইন্ডসেট কাজ করে না। না কিচ্ছু করতে পেরেছি ভাই। সবাই তোমাদের সফলতার গল্প শোনায়, কিন্তু ভাই আমি তোমাদের অসফলতার গল্প শোনাই। আমি ভাই 2017 সালের লাস্টের দিকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি, কিন্তু ভাই আমার কাছে এমন কিছু নেই, যে ভালো একটা ফোন নেই যে আমি
ভিডিও আপলোড করব। ভাই আমার কাছে যে ফোনগুলো ছিল আমি ভয়েস দিচ্ছি, ভয়েসটা এক সময় হচ্ছে, মুখ নড়াটা অন্য সময় হচ্ছে। সেই ফোনে কিভাবে ভিডিও আপলোড করব ভাই? আমি যে জায়গা থেকে বিলং করি সেখানে যদি 4G ইন্টারনেটও তুমি মারো, সেখান থেকে ভাই তোমার টাওয়ার আসবে না। সেখানে ভাই তুমি টাওয়ার পাবে না কো। 10 কেবি 20 কেবি খুব জোর 50 কেবি করে টানবে ভাই। এসএমএস আসছে, 1.5 জিবির প্ল্যান মেরেছি, মুখ ধুতে ধুতেই 50% শেষ। তারপরে ভিডিও আপলোড করব 500 এমবির, 500 এমবি আপলোড করতে করতে ভাই 1000 এমবি, 1500 এমবি শেষ, 1.5 জিবি শেষ ভাই, কিন্তু আপলোড হচ্ছে না, পরের দিন আপলোড করতে হচ্ছে। আর সবাই এখানে ফোন দেখছে, এ দেখছে তা দেখছে ভাই। মোবাইলও আমার সাথে সাথ দিইনি ভাই, কেউ আমার সাথে সাথ দিইনি আজ পর্যন্ত ভাই। আমি লাইফে এত অসুখী তোমাকে কি বলবো। আজ পর্যন্ত ভাই আমি কিচ্ছু করতে পারলাম না, না সোশ্যাল মিডিয়ায় এসে একটা ভালো ভিডিও আপলোড করতে পেরেছি আর সেখানে তোমাদের ভালোবাসা পেয়েছি। ওই ভাই 8টা 10টা ভিউজ কী হবে ভাই? নিজের 100% দেওয়ার চেষ্টা করেছি কিন্তু তবুও ভিউজ আসেনি গো। সব রকম ট্রাই করেছি, এক্সপেরিমেন্ট করেছি ভাই। আমার এই চ্যানেলে আমি ব্লগ ট্রাই করেছি, রোস্ট ট্রাই করেছি, শিক্ষামূলক ভিডিও ট্রাই করেছি, কত কি না ট্রাই করেছি ভাই, টেকটা ট্রাই করেছি, কিন্তু সেখানে সফলতা পাইনি। কারণ আমাকে তোমাদের ভালো লাগে না, আমি জানি ভাই। আমি লাইফে অসফল, আমার মতো লুজার আর দুটো নেই ভাই। দুনিয়ার সবথেকে বড় লুজার আমি। সামনে আগে গিয়ে কি করব, আগে কোথায় গিয়ে পৌঁছাবো ভাই, কোনো কিছু ঠিক ঠিকানা নেই। তোমরা ভাই কমেন্টে বলো আমি কি করব ভাই। আমার মতো লুজার কোনো দাম আছে? আমার ভাই লাইফের মোড় ঘুরে গেছে ভাই। যখন ভাই আমি এলএলবি নিয়ে ভর্তি হলাম না, পড়াশোনা করার উদ্দেশ্যে, লাইফে প্রচুর সফলতা হওয়ার উদ্দেশ্যে, তখন আমার বাপের হার্ট অ্যাটাক চলে আসলো। আর হার্ট অ্যাটাক হওয়ার পর সার্জারি করতে হলো ভাই। সেখান থেকে আমার মন ভেঙে গেল, সেখান থেকে লাইফের সব কিছু চুরমার হয়ে গেল ভাই। মনে হচ্ছে ভাগ্য আমার সাথ দিচ্ছে না। সবাই ভাই সফলতার গল্প বলছে, আমি বাড়ি করেছি, গাড়ি করেছি, এ করেছি, তা করেছি, আর আমি আজ পর্যন্ত কিচ্ছু চিনতে পারিনি ভাই, কিচ্ছু করতে পারিনি। তোমরা ওভাবে সাপোর্ট করো না, যারা ভাই প্রচুর সফল তাদের সাপোর্ট করো, কিন্তু আমার ওখানে হিংসা নেই ভাই। মেহনত করছে, মেহনতের ফল পাবে, কিন্তু ভাই আমি মেহনত করছি, আমি মেহনতের ফল পাচ্ছি না, এটাই আমার আফসোস। মাঝে মাঝে মনে হয় আমার মতো লুজার ছেলে দুটো নেই। আমি কত বড় লুজার জানো? আমাকে একটা বন্ধুও তার দুঃখের কথা শোনাতে আসছে, কিন্তু অবশেষে আমার দুঃখের কথা শুনে সে ভাই চোখ দিয়ে জল চলে এসেছে। কিন্তু নিজের দুঃখ কাউকে শেয়ার করতে নেই, সবসময় হাসি মুখে থাকতে হবে। এই কথায় আছে না, সুখ শেয়ার করলে বেড়ে যায়, দুঃখ শেয়ার করলেও বেড়ে যায়। তাই সুখ আর দুঃখ মানুষটা কম শেয়ার করে। দুঃখ শেয়ার করলে না মানুষ সেখানে কাজে লাগানোর চেষ্টা করবে, আর সুখ শেয়ার করলে সেখানে মানুষ হিংসা করবে। সুখ দুঃখ কাউকে শেয়ার করতে নেই, কিন্তু তোমরা আমার ফ্যামিলি ভাই, তোমরা যাই মনে করো, আর কিচ্ছু করার নেই। মনে ভাই যাচ্ছিল কথাগুলো বলার জন্য, ওই জন্য ভাই বললাম, কিন্তু ভাই সত্যিই আর আমার মতো লুজার দুটো নেই। তোমরা কি বলো?